গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ আবু সালেহ মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০১০ সালে গঠিত আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনাল গঠনের পর এর বিচার প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ উঠতে থাকে। বিচারের কার্যপ্রক্রিয়ার অস্বচ্ছতা, ভুয়া সাক্ষী হাজির করার মতো অভিযোগ ওঠে এই ট্রাইব্যুনালকে ঘিরে। শিখিয়ে দেয়া সাক্ষ্যের ভিত্তিতে রায় দেয়া ও তা কার্যকর করায় অনেকেই একে সাজানোর নাটক হিসেবে আখ্যা দিয়েছেন। এডব্লিউটির আজকের পর্বে আমরা তেমনই একটি সাক্ষ্যের বিস্তারিত জানব। গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ আবু সালেহ মোহাম্মদ আব্দুল আজিজ মিয়া ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সদস্য। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলা সহ মোট ১৩টি মামলা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় আব্দুল আজিজের বিরুদ্ধে ৩টি অভিযোগ আদালতে প্রমাণিত হয়। আব্দুল আজিজের বিপক্ষে রাষ্ট্রপক্ষের চতুর্থ সাক্ষী ছিলেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বাসিন্দা মোহাম্মদ জহির উদ্দিন। আমরা আজ জানবো তার গল্প, শুনবো তার সাক্ষ্যদানের অভিজ্ঞতা। আমার নাম মোহাম্মদ জহির উদ্দিন, পিতা মৃত্যু তফিরউদ্দিন, মৌজা ৫ শান্তিরাম, সুন্দরগঞ্জ থানা, জেলা গাইবান্ধা। যখন আমাদের স্বজনরা কেস করলো তখন আমাকে সাক্ষী করলো। তখন আমরা সাক্ষী, তখন থানা থেকে নোটিশ এলে তোমাকে সাক্ষী দিয়ে যাওয়া নেবে, কোথায়? ঢাকায়। ওরা আমাকে টিকিট করে দিল, সেখানে আমি চলে গেলাম। ওখানে যাই আমাকে তখন মানে শিখিয়ে দিল যে এইভাবে সাক্ষীগুলো দেন, এইভাবে সাক্ষীগুলো দিলাম। সাক্ষী দেওয়ার পরে যখন আগে শুনলাম যে আমাদের একটা মৃত্যুদণ্ড হয়েছে। আর পরে তো আর কিছু জানি না, আমি ধরা পড়ছি না, ওটাও জানি না আমরা। এই মামলার সাক্ষী হিসেবে জহির উদ্দিন আদালতকে বলেন, ৯ অক্টোবর সন্ধ্যায় আব্দুল আজিজ সহ অভিযুক্ত ৬ জন রাজাকার ও অন্যরা মথারহাট ব্রিজ থেকে ফয়েজ উদ্দিনকে রাজাকার ক্যাম্পে নিয়ে যায়। পরের দিন ১০ অক্টোবর তারা ফয়েজকে সুন্দরগঞ্জ সেনা ক্যাম্পে হস্তান্তর করে এবং ১৩ অক্টোবর বিকেলে আসামিরা ও তাদের সহযোগীরা ফয়েজ উদ্দিন ও ১৩ জন জনপ্রতিনিধিকে দড়ি দিয়ে বেঁধে তিস্তা নদীর পাড়ে নিয়ে যায়, যেখানে তাদের গুলি করে হত্যা করা হয়। এই দৃশ্যটি তিনি নিজের চোখে দেখেন বলেও জানান। বয়সুদ্দিন আমার ফুফাতো ভাই, যখন গাইবান্ধা কলেজে পড়ছিল, গাইবান্ধা আসছে মাঠে হাটে আইলে তাকে আলাকারা ধরে। কেটা ধরছে আমার জানি না, ফির বুঝছেন। তারপরে শুনলাম যে তাকে সুন্দরগঞ্জে নিয়ে গেল। সুন্দরগঞ্জে নিয়ে যাওয়া এই যে